রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের চতুর্থ জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র 6 দিন পর পবিত্র রমজান মাস শুরু হবে। আসমানের দরজা, রহমতের দরজা আর মাত্র 6 দিন পর খোলা হবে। শয়তানকে বন্দী করা হবে। রহমত মাগফিরাতের মাস আর মাত্র 6 দিন পরে অনুষ্ঠিত হবে। তারাবির মাস, কোরআন নাজিলের মাস, শবে কদরের মাস, নেকির বসন্তের মাস আর মাত্র 6 দিন পরে শুরু হবে। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে নেকিকারীরা অগ্রসর হও, হে গুনাহকারীরা তোমরা এবার থেমে যাও। এই ধরনের ঘোষণা শুরু হবে রমজানের প্রথম দিন থেকে এবং গুনাহসমূহ থেকে পাক পবিত্র হওয়ার মাস আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। তো এই মাসের জরুরি কিছু মাসাইল আজকে আমি আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রমজান মাস এমন একটি মাস যে মাসে সকল আসমানি কিতাব নাজিল হয়েছে, যে মাসে এমন একটা রাত আছে যে রাতটিকে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে এই মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, তাকে এর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। যারা এই মাসে রোজা রাখবে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে। এই রমজানের রোজা এবং পবিত্র কালামুল্লাহ শরীফ রোজাদারের পক্ষে সুপারিশ করবে। সব কিছুর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত প্রতিদান দিবেন। কিন্তু রমজানের রোজা এমন একটা আমল যে আমলের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিবেন। সুবহানাল্লাহ। এই রোজা হলো আমাদের শরীরের যাকাত। সম্পদের যাকাত দিলে যেমন সম্পদ পবিত্র হয়, ঠিক তদ্রুপ বছরে 1 মাস রোজা রাখার কারণে আমাদের শরীর পবিত্র হয়। এমনকি এই মাসে যদি কেউ উমরা পালন করে, সে যেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করল। একটি প্রসিদ্ধ হাদিস এই মাস আসলে আমরা শুনে থাকি। একবার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরাম এর কারণ জানতে চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহসমূহ মাফ করাতে পারল না। দ্বিতীয়ত জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে বৃদ্ধ মা বাবাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত নিশ্চিত করতে পারল না। তৃতীয়ত হযরত জিবরাইল বলল, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে নবীজির নাম মোবারক উচ্চারিত হলো কিন্তু সেই দুরূদ শরীফ পাঠ করল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি বদদোয়ার বেলায় আমার নবী প্রত্যেকবার আমিন বললেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বদদোয়া করেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর সেই বদদোয়ার সাথে আমিন বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি বৃদ্ধ মা বাবাকে পেয়েও তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে না পারি, আমাদের জন্য ধ্বংস। আমাদের সামনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, আমরা যদি দরুদ শরীফ পড়তে না পারি, তাহলে আমাদের জন্য নিশ্চিত ধ্বংস। আমরা যদি রমজান মাস পাই, সেই মাসটিকে যথাযথভাবে আমরা সেই মাসের মধ্যে আমলের মাধ্যমে নিজেদের গুনাহসমূহকে ধুয়ে মুছে সাফ করতে না পারি, নিজেদেরকে গুনাহ থেকে পাক পবিত্র করতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস। সেজন্য রমজানের আগ থেকে আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসে গুনাহ থেকে মুক্ত হওয়ার, গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই রমজান মাসে নেকি বহু গুণ বেড়ে যায়। এটা হলো নেকির সিজনের মাস। যেমন আমরা যদি নফল নামাজ পড়ি, নফল ইবাদত করি, তাহলে আমাদের ওই নফল ইবাদতের ফজিলত হলো ফরজের সমতুল্য।
আবার ফরজ ইবাদত যখন করব সেটার প্রতিদান হবে 70 গুণ বেশি। নফলের প্রতিদান ফরজের সমতুল্য, আর ফরজের প্রতিদান হবে 70 গুণ বেশি। এমনকি রমজানে আপনার প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1500 নেকি দান করেন। এক একটি সিজদার বিনিময়ে 1500 নেকি। সেজন্য আমাদের উচিত বেশি বেশি সিজদার পরিমাণ বাড়িয়ে দেওয়া, তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে। রমজান মাস আসলেই আমরা তো এমনি সচরাচর সুন্নত নফল নামাজ সমূহ ছেড়ে দিই, কিন্তু রমজান মাসে আমাদের চেষ্টা থাকতে হবে আমরা যেন সুন্নত নফল সমূহ পরিপূর্ণভাবে আদায় করি। পাশাপাশি 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ, এই নামাজ সমূহ যেন আমরা আদায় করি, সেই দিকে আমাদের গুরুত্বারোপ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যখন একজন রোজাদার রোজা রাখে, তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। প্রতিটা রোজাদারের জন্য 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করে। এবং প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে। আবার রমজান মাসের জুমার দিনের ফজিলত হলো প্রতিটি মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে। তাহলে অন্যান্য দিন শুধু ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু রমজানের জুমার দিন প্রতিটা মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এখন মুহূর্ত কিভাবে হিসাব করবেন? আপনি যদি একদিনে জুমার দিন এটা 24 ঘন্টা ধরেন, 24 ঘন্টা যদি একদিন ধরেন, তাহলে একদিনে 86,400 সেকেন্ড। এক সেকেন্ডে যদি এক মুহূর্ত ধরেন, তাহলে একদিনে হবে 86,400 সেকেন্ড। তাহলে এক সেকেন্ডে যদি আল্লাহ 10 লক্ষ গুনাহগারকে ক্ষমা করেন, তাহলে ঘরে গিয়ে 86,400 সেকেন্ড একদিনে, এই 86,400 দিয়ে 10 লক্ষকে গুণ করবেন, তাহলে রেজাল্ট বের হয়ে যাবে কি পরিমাণ গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমজান মাস ব্যাপী ক্ষমা করবেন। এবং আরো সুসংবাদ হলো, পুরো রমজান মাসে যেই পরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, শেষ রমজান যেদিন শাওয়ালের চাঁদ উদিত হবে, চাঁদ রাত যেটাকে বলি, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমজান মাসে যতজনকে, ধরেন 1 কোটি জনকে পুরো রমজান মাসে ক্ষমা করলো, ওই শাওয়ালের চাঁদ যেদিন উদিত হবে সেদিন একাকী ওই এক রাতেই 1 কোটি গুনাহগারকে ক্ষমা করবে সবাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হতভাগা, আমরা রমজান মাসেও গুনাহকে ক্ষমা করাতে পারি না। চাঁদ রাত যেটা আসে, যেই রাতে আল্লাহ কোটি কোটি গুনাহগারকে ক্ষমা করবেন, সেই রাতে আমরা আনন্দ উৎসবে পটকা ফুটানোর মধ্যে, মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে সময় কাটিয়ে দিই। এশারের নামাজ অনেকে পড়ে, সারা রাতে সারা রমজান মাসে ইবাদত করে। 5টি বড় বড় রাতের মধ্যে একটি রাত হলো এই শাওয়াল মাসের চাঁদ উদিত হয় যেদিন, যেটাকে আমরা চাঁদ রাত বলি, সেই রাতটা, সেটা একটা রাত। এই রমজান মাসটার নামের প্রতিটা অক্ষর দিয়ে হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রহমতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা করেছেন। রমজানের মধ্যে র, প্রথমে র শব্দটি আছে, র হরফটি আছে, র দিয়ে রিদওয়ানুল্লাহ অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এই মাসে। এরপর আসে মিম, মিম হরফ দিয়ে মহাব্বতুল্লাহ, এই রমজান মাসে আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। এরপরে আসে দোয়াত, দোয়াত দিয়ে হলো জামানুল্লাহ, আল্লাহর নিরাপত্তা এই মাসের মধ্যে আমরা অর্জন করতে পারি। এরপর আলিফ, আলিফ দিয়ে উলফাতুল্লাহ, আল্লাহর বন্ধুত্ব আমরা এই রমজান মাসে অর্জন করতে পারি। এবং সর্বশেষ হলো নুন, নুন দিয়ে নূরুল্লাহ, অর্থাৎ রমজান হলো আল্লাহর নূর এবং ভালোবাসা পাওয়ার মাস। হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিসের অনেক বড় ইমাম ছিলেন। তিনি মক্কার মধ্যে 3 বছর, টানা 3 বছর
একবার ওনার জীবনে অবস্থান করেছিলেন। তিনি যখন তাওয়াফ করতেন সেখানে একজন বুজুর্গ ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ হতো, যিনি ওই তাওয়াফকালীন সময় বেশিরভাগ দরুদ শরীফ পাঠ করতেন। অনেক বুজুর্গান ইকরাম বলেন, কাবা ঘরে তাওয়াফের সময় তুমি যদি অন্য কোনো দোয়া দরুদ না পড়ো, শুধু দরুদ শরীফ পড়ো, অন্য কোনো দোয়া দরুদ যদি না জানো তুমি শুধু দরুদ শরীফ পড়ো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবার দরুদ শরীফ পড়ার সময় 10 বার রহমত নাযিল করেন। সেই জন্য শর্টকাট মনে রাখার জন্য বলেছেন দরুদ শরীফ পড়ার জন্য। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন হাদিসের ইমাম। উনি বলছেন, আমি যখন তাওয়াফ করতাম প্রায় সময় একজন বুজুর্গ ব্যক্তির সাথে আমার দেখা হতো। তিনি তাওয়াফের মধ্যে শুধু দরুদ শরীফ পড়তেন, দরুদ সালাম প্রেরণ করতেন। উনি একসময় অসুস্থ হয়ে গেলেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনার অসুস্থতার কথা শুনে আমি ওনাকে দেখতে গেলাম, ওনার হাল হাকিকত জিজ্ঞেস করার জন্য ওনার কাছে গেলাম। মানুষ রোগাক্রান্ত হলে তাদের দেখতে যাওয়া এটা আমার নবীর সুন্নত। আমাদের সলফে সালেহীনগণ, সাহাবায়ে কেরামগণ, বুজুর্গানে দ্বীন পূর্ববর্তী জামানার মুসলমানরা এই সুন্নতটা পালন করতেন। কিন্তু ইদানিং সেই সুন্নত আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। মানুষ অসুস্থ হলে আমরা দেখতে যাই না, ব্যস্ততার কারণে বিভিন্ন নানা অজুহাতে। বাহিরে যাওয়া তো দূরের কথা, ঘরের মধ্যে একই ছাদের নিচে থাকে, পিতা অসুস্থ হলে সন্তান দেখতে যায় না, সন্তান অসুস্থ হলে পিতা সন্তানের পাশে যায় না। এমন একটা পারিবারিক অবস্থা আমাদের সৃষ্টি হচ্ছে। সন্তানের সাথে মা বাবার দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এই লোকটিকে তো আমি প্রায় সময় দেখি, আজকে আসলো না কেন? উনি খবর নিয়ে জানতে পারলেন উনি অসুস্থ। মক্কা নগরীর অধিবাসী, উনি সেখানে গেলেন, দেখতে গেলেন। উনি খুব মুমূর্ষ অবস্থায় ছিলেন। ওই বৃদ্ধ ব্যক্তিটি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আমি যদি মারা যাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি নিজের হাতে আমাকে গোসল দিবেন এবং আমার দাফনের সময় আমার কবরের মধ্যে আপনি আমাকে নামাবেন। দাফন কাজ সম্পন্ন হওয়ার পর আমার কবরটি আপনি তলকিন করবেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, কিছুদিন পর যখন উনি ইন্তেকাল করলেন, আমি ওনার গোসলের ব্যবস্থা করলাম, ওনাকে নিজ হাতে গোসল দিলাম, ওনার জানাজার নামাজে অংশগ্রহণ করলাম এবং ওনাকে দাফনের ব্যবস্থা করলাম। রাত্রিবেলায় ওনাকে দাফন করা হলো। আমি যখন ওনার কবর তলকিন করার জন্য ওনার কবরের পাশে অবস্থান করলাম, হঠাৎ আমার তন্দ্রা এসে গেল। সারাদিনের ক্লান্তির কারণে আমার একটু নিদ্রা এসে গেল। হঠাৎ আমি গায়েবী আওয়াজ শুনলাম, কেউ যেন আমাকে বলছে, সুফিয়ান সাউরি, তোমাকে আর এই কবর তলকিন করতে হবে না। কেন? বলা হলো, এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মায় নিয়েছেন, তাকে আল্লাহ নিজের জিম্মায় নিয়ে ফেলেছেন, তার কবর আর তলকিন করার প্রয়োজন নাই। তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তার এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিয়েছেন, তাকে নিজের জিম্মায় নিয়েছেন? তখন জবাব আসলো, এই ব্যক্তিটি 30 রোজা অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করত এবং সাথে সাথে 30 রোজার পরে যখন শাওয়াল মাস আসতো, ওই শাওয়াল মাসের মধ্যে 6 রোজাও পালন করত। সুবহানাল্লাহ। তার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে তাকে নিজের জিম্মায় নিয়ে নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রমজান মাস হলো শাহরুল মুআসাত বা সহমর্মিতার মাস। আমাদের রমজানের একটা শিক্ষা হলো, রমজানের ক্ষুধা পিপাসার মাধ্যমে আমরা মূলত যারা ক্ষুধার্ত থাকেন, এক বেলা খেয়ে আরেক বেলা খেতে পারেন না, তাদের সেই কষ্টটা অনুধাবন করা, তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করা। বিশ্বরা হাফি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। তিনি একদিন প্রচণ্ড শীতের মধ্যে
ওনার কাছে কম্বল ছিল, কিন্তু কম্বল ছেড়ে তিনি খালি গায়ে বসে আছেন, শীতে কাঁপছেন। একজন ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার কাছে কম্বল আছে, তবুও কেন আপনি সেই কম্বল ব্যবহার না করে শীতে টক টক করে কাঁপছেন, কারণ কি? তখন সুফিয়ান সাউরি বিশ্বরা হাফি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আজকে যখন শীত পড়ছে আমার কাছে তো কম্বল আছে, কিন্তু এমন অনেক মুসলমান ভাই বোন আছেন যাদের কাছে কম্বল নাই, যারা শীতে কষ্ট পাচ্ছেন। আমার কাছে এমন সামর্থ্য নাই যে তাদের ঘরে ঘরে গিয়ে আমি শীতের কাপড় পরিবেশন করব, তাদেরকে আমি শীতের বস্ত্র বিতরণ করব, সেই সামর্থ্য তো আমার নাই। সেজন্য আমি কি করলাম, আমার কম্বলটা ব্যবহার করা থেকে আমি বিরত থাকলাম। আমি নিজেও শীতে কষ্টটা অনুভব করার চেষ্টা করলাম। মূলত এটার মাধ্যমে আমি আমার মুসলমান ভাই বোন যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের দুঃখটা অনুধাবন করার চেষ্টা করছি সবাই। তো এটাই ছিল গরিবদের প্রতি সংহতি প্রকাশের ধরন তৎকালীন বুজুর্গান দিনের। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, তোমার প্রতিবেশী, তার জন্য তুমি তোমার ঘরের মধ্যে ভালো তরকারি রান্না করলে একটু ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশীর ঘরের মধ্যে তুমি একটু ঝোল হলেও পাঠাতে পারো। এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু আপনারা কি করি, ইফতারি তো পরে হবে, কিন্তু ইফতারের আইটেমগুলো সুন্দর করে সাজিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দিই। অনেকে মুড়ি দিয়ে ইফতার করে, মাঝে মাঝে নিউজের মধ্যে আসে, সাদা পানি দিয়ে ইফতার করে। এমন অভাবগ্রস্ত লোক আমাদের দেশের মধ্যে আছে। আপনি যে 10-20 আইটেমের ইফতার করছেন এবং সেটা মিডিয়ার মধ্যে দিচ্ছেন, সেটার কারণে তাদের মনের মধ্যে কি অবস্থা সৃষ্টি হচ্ছে একটু চিন্তা করার প্রয়োজন। সেজন্য সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন দরিদ্র অসহায় মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। এবং আপনার ইফতারের আইটেমগুলা সাহারি কি দিয়ে খেয়েছেন এসব বয়ান যেন আপনার মিডিয়ার মধ্যে না আসে, কারণ এর মাধ্যমে আপনার একজন মুসলমান ভাই মনে কষ্ট পাচ্ছে। রমজান মাসে আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ হলো সুন্নত একটা আমল, যেটা অন্য মাসে করা যায় না, সেটা হলো তারাবির নামাজ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে, আর যে আমাকে ভালোবেসেছে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই সুন্নত আমলটাকে আমরা গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করব। এশারের জামাত যদি আপনি না পান, তখন আপনার করণীয় হলো আপনি প্রথমে এশারের নামাজটা নিজে নিজে পড়ে ফেলবেন, তারপর তারাবির নামাজ শুরু করবেন। কারণ তারাবির নামাজের ওয়াক্ত শুরু হয় এশারের নামাজের পরে। আপনি যতক্ষণ এশারের নামাজ পড়বেন না, এশারের ফরজ পড়বেন না, ততক্ষণ আপনার জন্য তারাবি ওয়াক্ত শুরু হয়নি। সেজন্য তারাবির নামাজের জন্য প্রথম শর্ত হলো আপনাকে এশারের নামাজ পড়তে হবে। এশারের নামাজ পড়তে পড়তে আপনার ধরেন 4 রাকাত তারাবির নামাজ শেষ হয়ে গেল, সমস্যা না, আপনি সেই 4 রাকাত বাদ দিয়ে ইমামের সাথে বাকি তারাবির নামাজ পড়বেন। পরে এখন বিতির নামাজ কি করবেন? বিতির নামাজটা আপনি জামাতে পড়তে পারবেন। বিতির নামাজটা জামাতে পড়ে বাকি যে 4 রাকাত আপনি পান নাই, সে 4 রাকাত আপনি বিতির নামাজের পরে পড়তে পারবেন। তাহলে বুঝে গেল তারাবির নামাজ পড়তে হলে শর্ত হলো এশারের নামাজ পড়তে হবে। আবার তারাবির নামাজ আপনি কিছু পরে বাকি যদি থাকে সেটা আপনি বিতিরের পরে পড়তে পারবেন। তারাবির সময় কতক্ষণ? শবে সাদেক পর্যন্ত, সেহরির শেষ সময় যেটা, তখন পর্যন্ত আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। কোনো কারণে আপনি যদি জামাতে পড়তে না পারেন, তাহলে আপনি একাকী ঘরের মধ্যে পড়ে নেবেন। এখন আজকে যদি পড়তে না পারেন, আজকে যদি আপনি পড়তে না পারেন, তাহলে আজকের তারাবির নামাজ আগামীকাল পড়ার আর সুযোগ থাকবে না। আজকেরটা আজকের ভিতরে পড়তে হবে, কারণ এটা হলো সুন্নত নামাজ, সুন্নতের কোনো কাজা হয় না। এটার সময় হলো সেহরির শেষ সময় পর্যন্ত, এশারের নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি তারাবির নামাজ, ওই দিনের তারাবির নামাজ পড়ে ফেলতে হবে। বসে বসে তারাবির নামাজ পড়া যাবে কিনা, কারো যদি ওজর থাকে তাহলে সে বসে পড়তে পারবে এবং সে পূর্ণাঙ্গ সওয়াব পাবে। এখন কেউ যদি চায় না আমি পুরো সব নামাজ বসে বসে পড়বো, তারাবির নামাজ আমি বসে বসে পড়বো, অলসতার কারণে, কোনো ওজর নাই, শুধু অলসতার কারণে যদি চায় বসে বসে পড়ে, তাহলে সে অর্ধেক সওয়াব পাবে, পূর্ণাঙ্গ সওয়াব পাবে না। অর্ধেক সওয়াব মানে কি? আমরা তো কিছুক্ষণ আগে হাদিস শুনেছি, একটা সিজদার জন্য 1500 নেকি, তাহলে 1 রাকাতের মধ্যে আপনি 3000 নেকি অর্জন করতে পারবেন।
2 রাকাতের মধ্যে 6000 নেকি। তাহলে আপনি 2 রাকাত নামাজ যদি পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে আপনি 6000 নেকি, 4টা সিজদার মধ্যে 6000 নেকি পাবেন। আর যদি বসে বসে পড়েন তাহলে আপনি 3000 পাবেন, অর্ধেক হয়ে যাবে। সেই জন্য ঈমান এবং ইহতিসাবের সাথে ইবাদত করার জন্য বলা হয়েছে। চেষ্টা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার জন্য। তবে ওজর যদি থাকে, সিজদা করতে পারছে না, বসতে পারতেছে না, বিভিন্ন ধরনের ওজর থাকে না, অনেকে চেয়ারে বসে নামাজ পড়েন, এই ধরনের ওজরের কারণে যদি কেউ তারাবির নামাজ বসে পড়ে তাহলে সে পূর্ণাঙ্গ সওয়াব অর্জন করতে পারবে। তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া পড়া হয়। এই দোয়াটি যদি না পারেন তাহলে কি করবেন? সেই সময় আপনি দরুদ শরীফ পড়েন, বসে বসে দরুদ শরীফ পড়বেন, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ সমূহ করতে পারেন। তাও যদি না করেন, আপনি একদম চুপ বসে থাকলেও সমস্যা নেই, তবে দোয়াটি পড়াটা উত্তম। দোয়া না পারলে আপনি দরুদ শরীফ পড়েন। খতম তারাবির ফজিলত হলো রমজান মাসে অন্তত 1 খতম কোরআন তারাবির মাধ্যমে পড়া সুন্নতে মুআক্কাদা। আর পুরো 30 দিন 30 রোজার তারাবির নামাজ, এটাও সুন্নতে মুআক্কাদা। এখন আপনি ধরেন অনেকে 5 দিনে, 7 দিনে, 10 দিনে তারাবির নামাজ খতম ধরেন, তাহলে সে একটা সুন্নতে মুআক্কাদা আদায় করলো। 1 খতম পড়লে সে ধরেন 7 দিনে 1 খতম পড়ে ফেললো, তাহলে সুন্নতে মুআক্কাদা একটা আদায় হলো, খতম তারাবি। কিন্তু 30 তারাবি, যে 30 রাতে তারাবির নামাজ আছে 20 রাকাত 20 রাকাত, সেটাও তো সুন্নতে মুআক্কাদা। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে এবং প্রত্যেক রমজানের মধ্যে তারাবিটা খতম আদায় করলেন, ভালো কথা। এর পরবর্তীতে আপনি দরকার হলে কি করবেন? সূরা তারাবি পড়বেন। তবুও এই সুন্নতে মুআক্কাদা আমলটি যেন আমরা ইচ্ছাকৃতভাবে ত্যাগ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঘরে তারাবির নামাজ যদি কেউ জামাতে পড়েন তাহলে আদায় হবে, তবে সওয়াব কম হবে। উত্তম হলো মসজিদের মধ্যে পড়া, কারণ আল্লাহর রহমত যত বড় জামাত হয়, সেই বড় জামাতের মধ্যে আল্লাহর রহমতও বেশি নাযিল হয়। অনেকে মসজিদের মধ্যে এসে অলসতাবশত বসে থাকে। ইমাম সাহেব যখন রুকুতে যাবেন, রুকুর আগ মুহূর্তে দাঁড়িয়ে তাড়াতাড়ি নিয়ত করে রুকুর মধ্যে শামিল হয়। তাদের ব্যাপারে সূরা নিসার 142 নম্বর আয়াত, এটা কাদের আলামত? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দণ্ডায়মান হয় তখন অলসতার সাথে দাঁড়ায়। সেজন্য এই কাজ করা থেকে বিরত থাকবেন। রোজা কার উপর ফরজ? প্রত্যেক জ্ঞানবান, পাগল না, পাগলের উপর রোজা ফরজ না, জ্ঞানবান বালেগ মুসলমান নারী পুরুষ, যে মুসাফির নয়, রোগাক্রান্ত নয়, রোজা ভঙ্গ করার অনুমতি আছে এমন যদি না হয়, তার উপর রোজা রাখা ফরজ। এটা ফরজে আইন। বিনা ওজরে রোজা ছেড়ে দিলে কঠিন গুনাহের অধিকারী হবেন। আর এটাকে কেউ যদি ফরজ ইবাদত হিসেবে অমান্য করেন তাহলে সে কাফের হয়ে যাবে। তার ঈমান নবায়ন করতে হবে, বিয়েও নবায়ন করতে হবে। সেজন্য মামুলি কারণে রোজা ছেড়ে দেওয়া, অনেকে সামান্য সর্দি কাশি হলে রোজা ছেড়ে দেয়, বলে তো হুজুর বলছো অসুস্থ হলে রোজা রাখা যায়, সর্দি হয়েছে রোজা ভেঙে গেছে। আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক পরিবার আছে, পুরো পরিবারের কেউ রোজা রাখে না, রোজা কী জিনিস সেটাও জানে না, এমন পরিবার আছে। আবার অনেক পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চারাও। এখন তো শীতকাল, ছোট বাচ্চাদেরকে রোজা প্র্যাকটিস করানোর সবচেয়ে বড় সুযোগ হলো এই রমজান মাসে। বাচ্চাদেরকে রোজা কখন থেকে রাখাবেন? হাদিস শরীফের মধ্যে বাচ্চাদেরকে নামাজের জন্য তালিম দিতে বলেছেন 7 বছর থেকে, আর নামাজের জন্য প্রয়োজনে মারতে বলেছেন 10 বছর থেকে। সেজন্য ওলামায়ে কেরাম বলেন রোজাও বাচ্চাদেরকে 10 বছর থেকে রাখার জন্য তাদেরকে প্র্যাকটিস করা হবে। 10 বছর যখন হবে তখন থেকে তাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করার জন্য সাহারির সময় তুলে ফেলবেন, চেষ্টা করতে বলবেন রোজা রাখার জন্য। অনেক ফ্যামিলি আছে বাচ্চাদেরকে এত মহব্বত করেন, 14-15 বছর বালেগ হয়ে যায় পর না আর কথা যে ছোড়ো কি রোজা রাখিব, দেখা যায় তারা রোজা ভঙ্গ করতে অভ্যস্ত হয়ে যায়। এবছর যেহেতু শীতকালের মধ্যে রোজা আসছে, আপনাদের বাচ্চাদেরকে 10 বছর হলে আরও আগ থেকেও অনেক 5 বছর 6 বছরের বাচ্চাও রোজা রাখতে পারবে। তাদেরকে উৎসাহিত করবেন, জোর জবরদস্তি উৎসাহিত করবেন, সে যতক্ষণ রাখতে পারবে দেখবেন তারা রেখে ফেলছে। রোজার নিয়তের ব্যাপারে আমাদের কিছু ভুল ধারণা আছে। নিয়ত হলো অন্তরের এরাদা, ইচ্ছা। আপনি যে সাহারি খেতে উঠছেন এটাই তো নিয়ত।
আপনি সাহারি খেতে কি জন্য উঠছেন, কালকে রোজা রাখবেন সেই নিয়তে না, সাহারি খেতে তো উঠছেন এটাই নিয়ত হয়ে গেল। এরপরেও যদি আপনি মুখে আরবি নিয়তটা বা বাংলায় নিয়ত করতে চান করাটা ভালো, কিন্তু আপনি যদি সাহারি খেতে উঠলেন, সাহারি খেয়েছেন, খাওয়ার পর আপনি ওই আরবি ক্যালেন্ডারের মধ্যে দোয়া একটা আছে না, নাওয়াই তোয়া নাসুম্মা গাদাম মিনসা আরে রমজানুল মোবারক, এটা বলে নাই, অনেকে ভীত সন্তুষ্ট হয়ে যায়, হ্যাঁ আমি তো দোয়াটা করিনি, আমি নিয়ত করি নাই, এটা না করলেও তখন আর সমস্যা হবে না। ধরেন একজন রোজা রাখার নিয়তে রাত্রে ঘুমিয়েছেন, কিন্তু ঘুম থেকে চোখ খুলেছে সকাল 8টায়, ওনার নিয়ত ছিল আমি সাহারি খেতে উঠবো, কিন্তু সাহারি খেতে উঠতে পারে নাই, ঘুম থেকে যখন উঠছে তখন সূর্য উঠে গেছেন, তখনও তিনি নিয়ত করতে পারবেন রোজার, যে আমি শবে সাদিক থেকে আজকে রোজার নিয়ত করছি, এভাবে তিনি নিয়ত করবেন। রোজার জন্য সেহরি খাওয়াটা সুন্নত, সেহরি না খেয়ে রোজা রাখা এটা বাহাদুরি নয়। অনেকে সেহরি না খেয়ে রোজা রেখে এটা বাহাদুরি মনে করে, এটা সুন্নত আমল। সেজন্য সুন্নতের নিয়তে আপনার যদি খিদে না থাকে সেহরির সময়তে দরকার হলে একটু পানি হলে খাবেন, অথবা একটু খেজুর খাবেন, একটা খেজুর খাবেন, তাহলে আপনার সুন্নত আদায় হবে। আর এই সেহরির মধ্যে বরকত আছে, আমার নবীজি বলেছেন সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, সেজন্য বরকতের নিয়তে এবং সুন্নত আদায়ের নিয়তে সেহরি খাবেন। সেহরির শেষ সময়টা খেয়াল রাখবেন, এটা আমি প্রত্যেকবার বলি, এটা বেশি ভুল করি আমরা। ক্যালেন্ডারের মধ্যে যে একটা শেষ সময় আছে সেটা খেয়াল রাখবেন, সেই শেষ সময়ের আগে ভাগে খানা পিনা শেষ করে ফেলবেন, কারণ শেষ সময় হওয়ার আরও 5 মিনিট পরেই আজান দিচ্ছে শবে সাদিক হলে, তো শেষ সময়টা আপনারা খেয়াল রাখবেন, আজানের জন্য অপেক্ষা করবেন না, কারণ আজান দিচ্ছে যে সকাল হয়ে গেলে, তো আজান পর্যন্ত যদি আপনি খেতে থাকেন মূলত আপনি সকালে নাস্তা করতেছেন। সেজন্য সেহরির শেষ সময়টা মেয়েদেরকেও সতর্ক করে দিবেন। আগামী 19শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা প্রথম সেহরি খাবো, তো সেদিন যদি আপনার শেষ সময়টা 5টা হয়, তাহলে আপনি 5টা 5 মিনিটে আজান দিবেন, তো আপনি 5টার আগেই খানা পানি সব শেষ করে ফেলবেন। আপনি যখন একাকী তারাবির নামাজ পড়েন, অনেকে প্রশ্ন করেন আমি একাকী ঘরের মধ্যে তারাবির নামাজ পড়ি, তো একাকী তারাবির নামাজের মধ্যে কেরাতটা আপনি চাইলে জোরে পড়তে পারবেন, উচ্চ আওয়াজে কেরাত করা জায়েজ আছে। রোজা রেখে মিসওয়াক করা কি জায়েজ আছে কিনা? অবশ্যই আছে, রোজা রেখে মিসওয়াক করা জায়েজ আছে। থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? স্বাভাবিক থুতু যেটা আমাদের মুখের মধ্যে থাকে সেটা গিলে ফেললে রোজা ভাঙবে না, কিন্তু আপনি থুতু মুখের মধ্যে জমা করছেন, অনেকগুলো জমা করে সেটা গিলে ফেললে মাকরুহ হবে, রোজা ভাঙবে না, মাকরুহ হবে। অনেকে মহিলারা রমজান মাস আসলে এই প্রশ্নটা বেশি করেন যে তারা ওষুধ খেয়ে তাদের যে পিরিয়ড বন্ধ করে রোজা রাখার জন্য তারা এখন অনেকেই এই কাজটা করেন। এটা যদিও শরীয়তের মধ্যে বাধা নেই, আপনি যদি পিরিয়ড বন্ধ করে রোজা রাখেন, রোজা রাখতে পারবে, নামাজও করতে পারবে, তবে এটা স্বাস্থ্যসম্মত না, এটা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকে প্রশ্ন করেন আমি রাত্রে উঠে দেখি যে নাপাক হয়ে গেছি, এখন সময়ও কম, 20 মিনিট আছে, এখন এই 20 মিনিট আমি গোসল করে যদি সেহরি খেতে যাই আজান দিয়ে দিবে, তো তাদের জন্য মাসালা হলো তারা কুলি করে পারলে উজু করে সেহরি খেয়ে নেবে, এরপর গোসল করে ফজরের নামাজ পড়বে, নাপাক অবস্থায় সেহরি খেতে পারবে। ভুলবশত কেউ যদি কিছু খেয়ে ফেলে, সকালে উঠে অনেকে পানি খায়, প্রায় মানুষ সকালে ঘুম থেকে উঠে পানি পান করে, এখন রোজার কথা ভুলে গেছেন, ভুলক্রমে খেয়ে ফেলছে, তাহলে তার রোজা নষ্ট হবে না। ভুলক্রমে কিছু খেলে রোজা নষ্ট হয় না, আপনি কন্টিনিউ করতে পারবেন, রোজা কন্টিনিউ করতে পারবেন। চোখ, নাক এবং কানের মধ্যে ড্রপ ব্যবহার করতে হবে অনেকে, চোখে এবং নাকের মধ্যে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে, কানে ড্রপ দিলে রোজা ভাঙবে না, চোখে এবং নাকে। আবার চোখের মধ্যে সুরমা ব্যবহার করা যাবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে রোজা রেখে সুরমা ব্যবহার করতেন, সেটা জায়েজ আছে। ড্রপ ব্যবহার করা যাবে না নাকে এবং চোখে, কারণ নাকের সাথে চোখের সাথে আমাদের কণ্ঠনালীর সম্পর্ক আছে। আপনি নাকে এবং চোখে যখন ড্রপ দিবেন সেটা আপনার কণ্ঠনালী দিয়ে মেদার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য রোজা রেখে নাকে এবং চোখে ড্রপ দেওয়া যাবে না। রোজা রেখে যদি ফরজ গোসল করতে হয় কিভাবে করবেন? ফরজ গোসলের সময় আমরা গড়গড়া করি, একদম হলক পর্যন্ত পানি নিয়ে গড়গড়া করি, জোরে জোরে শ্বাস টেনে পানি একদম নাসিকার ভিতরে ঢুকাই, তো গড়গড়া এবং নাকে পানি এটা আপনারা স্বাভাবিকভাবে করবেন। অতিরিক্ত গড়গড়ার মাধ্যমে পানি একদম ভিতরে ঢুকে যাওয়া যদি সম্ভাবনা থাকে, গড়গড়া করা থেকে
বিরত থাকবেন। স্বাভাবিক হালকা করে গড়গড়া এবং নাকের উপরি অংশ, ভিতরের সামান্য অংশ আপনারা ধৌত করবেন। অতিরিক্ত শ্বাস টেনে পানি যখন আপনি নেবেন সেটা আপনার ফলকের মধ্যে চলে যেতে পারে। সেজন্য গড়গড়া এবং নাকে পানি দেওয়ার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন। পেস্ট দিয়ে ব্রাশ করা থেকে বিরত থাকবেন, কারণ পেস্টের যেই স্বাদ কণ্ঠনালীর মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। মিসওয়াক করতে পারেন অথবা খালি ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। রোজা অবস্থায় যদি আপনার অনিচ্ছাকৃত বমি হয়, মুখ ভরে বমি হয়, রোজা ভাঙবে না। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত বমি করেন, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আপনার থুতুর সাথে যদি রক্ত পেটে চলে যায়, রক্ত যদি থুতুর সমান হয় এবং থুতুর চাইতে পরিমাণে বেশি হয় রক্ত, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না সেগুলো হলো: নাম্বার 1, ভুলে পানাহার করলে রোজা ভঙ্গ হয় না। নাম্বার 2, চোখে সুরমা লাগালে রোজা ভঙ্গ হয় না। নাম্বার 3, অনিচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হয় না। নাম্বার 4, শরীরে এবং মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। নাম্বার 5, অনিচ্ছাকৃত গলার মধ্যে ধুলাবালি, ধোঁয়া অথবা মশামাছি ঢুকে গেছেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। নাম্বার 7, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না। নাম্বার 8, রোজা অবস্থায় কানের মধ্যে পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না। এবার রমজানের কিছু আমল বলে আমি শেষ করব। প্রথম রমজানের দিন চাঁদ যখন উঠবে, তারাবির নামাজের আগে এসে 2 রাকাত তাওবার নামাজ পড়ে ফেলবেন। সারা বছরের গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। 2 নম্বর, একটা রুটিন করে ফেলবেন রমজান মাসে কিভাবে আপনি দিনটা অতিবাহিত করবেন। ঘুমের পরিমাণ কমিয়ে দিবেন। মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, রোজার আগে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে ফেলবেন। কারণ এটা হলো রমজান মাস, হলো নেকির সিজন। সেজন্য এটা দেখে যাতে অমুসলিমরা উদ্বুদ্ধ হয় সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন। আর বিশেষ করে চাঁদ তালাশ করবেন, এটা আমার নবীর সুন্নত। রমজানের চাঁদ যেদিন উঠবে, আমরা তো শুধু ঈদের চাঁদ দেখি, কিন্তু রমজানের চাঁদটা দেখা, তালাশ করা আকাশের মধ্যে। মাগরিবের নামাজ পড়ে আকাশের মধ্যে দেখবেন, কিছুক্ষণ খুঁজবেন এবং দোয়াটি পড়বেন: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি পড়বেন। সাহারির সময় ক্ষুধা না থাকলেও সুন্নত আদায়ের নিয়তে এবং বরকতের জন্য সেহরি খাবেন। সেহরি খাবেন যে শেষ সময়, দেরি করে খাবেন। একদম 12টা, অনেকে 12টা বাজে, 1টা বাজে খেয়ে ফেলেন, আগেভাগে খেয়ে ফেলেন। আগেভাগে না খেয়ে সেহরি দেরি করে খাওয়াটা উত্তম। সেহরির মধ্যে আমরা ইফতারের মধ্যে খেজুর রাখি, কিন্তু সাহারির মধ্যেও যে খেজুর খাওয়া সুন্নত সেটা আমরা ভুলে যাই। সাহারির মধ্যে আপনারা যা খান তার পাশাপাশি অন্তত একটা হলো খেজুর সুন্নতের নিয়তে খাবেন। আর ইফতারের বেলায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবেন। ইফতারের বেলায় তাড়াহুড়ো করার জন্য বলা হয়েছে, সেহরির বেলায় দেরি করার জন্য বলা হয়েছে। আর ইফতারের জন্য আপনি যদি দোয়াটা না পারেন, অন্তত বিসমিল্লাহ বলে ইফতার করবেন। ইফতার করা শেষে এরপরে দোয়াটি করবেন। আমরা আগে দোয়া করি, তারপর ইফতার করি, কিন্তু নিয়ম হলো আগে বিসমিল্লাহ বলে ইফতার করবেন, তারপর দোয়াটি করবেন। হাদিস শরীফের মধ্যে যে দোয়াটি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে সেই দোয়াটি পড়বেন। এখানে ক্যালেন্ডার একটা আছে, সেটাও পড়তে পারেন। সেটা ছাড়া আরেকটা দোয়া আছে: জাহাবাজ জামা ওয়া বাতাল্লাতিল উরুবু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি করার চেষ্টা করবেন। এই রমজান মাসের মধ্যে নিয়ত করবেন যে জিকির আজকার বাড়িয়ে দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়ার জন্য। প্রয়োজনে চিন্তা করবেন যে রমজানের মধ্যে 1,25,000 বার যে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই রমজান মাসে হিসাব করে করে তাহলিলটা পড়ে ফেলবেন। বেশি বেশি ইস্তেগফার করবেন। আর দিনে অন্তত 313 বার দরুদ শরীফ পড়বেন। 313 বার এটাকে অধিক সংখ্যা ধরা হয়েছে। আমার নবীজি যে বলেছেন বেশি বেশি দরুদ শরীফ পড়ার জন্য, তো প্রশ্ন করা অধিকাংশ বেশি সংখ্যাটি কত? বেশি সংখ্যাটি হলো 313। সেজন্য কমপক্ষে 313 বার দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আর রমজান মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোরআন তেলাওয়াতের উপর। কোরআন যদি তেলাওয়াত করতে না পারেন, প্রয়োজনে শুনবেন। সারাদিন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত লাগিয়ে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন তেলাওয়াত যখন চলে, ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সেটা শ্রবণ করা এবং চুপ থাকা, এটা ওয়াজিব।
সেজন্য আপনি লাগিয়ে দিলেন, আবার ঘরের কাজ করতেছেন, অমনোযোগী হয়ে গেছেন, সেরকম না। খুব মনোযোগের সাথে শুনবেন এবং যারা তেলাওয়াত করতে পারেন তারা তেলাওয়াত করবেন। অন্তত এক খতম কোরআন পড়ার জন্য নিয়ত করবেন। বিশেষ করে গীবত, পরনিন্দা থেকে বেঁচে থাকবেন, এটা খুব মারাত্মক গুনাহ। এবং রোজাদারদেরকে ইফতার করানোর জন্য নিয়ত করবেন প্রত্যেক দিন একজন একজন রোজাদারকে। আর বিশেষ করে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন ওনারা থাকেন, ওনাদের জন্য আপনারা যতটুকু পারেন মসজিদের মধ্যে ইফতার পাঠানোর ব্যবস্থা করবেন। এখানে আরও অনেক পথচারীরাও ইফতার করেন, আপনারা সহ এসেও প্রয়োজনে ইফতার করবেন। মসজিদের মধ্যে আসলে একটা আলাদা একটা পরিবেশ, সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, সেজন্য মসজিদের মধ্যে ইফতার পাঠানোর চেষ্টা করবেন। আর ঘরের মধ্যে যারা অসুস্থ আছেন, যারা রোজা রাখতে পারছেন না, তাদেরকে বলবেন তারা যেন রোজা যে রাখে নাই সেটা যেন বাচ্চারা বুঝতে না পারে, অন্যান্যরা যারা বুঝতে না পারে, রোজাদাররা যারা বুঝতে না পারে, তারা যেন গোপনে পানাহার করে, সেদিকে তাদেরকে খেয়াল রাখতে বলবেন। আর এই রমজান মাস ব্যাপী আপনারা তাহাজ্জুদের নামাজকে গুরুত্ব দিবেন। 1 ঘন্টা আগে উঠে যাবেন, উঠে সাহারির সময় 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ নামাজের সময় উঠে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এটা হলো দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময়। অন্যান্য মাসে আমরা সেই আমলটা করতে পারি না, কিন্তু রমজান মাসে এটা আমাদের জন্য সুযোগ আসে। এবং সেহরির সময় উঠে একটি হাদিসের মধ্যে একটি দোয়া আছে, এই দোয়াটি করে আপনি যেই দোয়া করবেন সেটা কবুল হয়। সেজন্য প্রতিদিন সেহরির সময় উঠে দোয়াটি করে ফেলবেন। এরপর আপনি সেহরি খান, ফজরের নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, দোয়া করেন, সব কবুল হবে। আমার নবী গ্যারান্টি দিচ্ছেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু পড়বেন, করে বলবেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এইভাবে পুরো রমজান মাস অতিবাহিত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে রমজান নসিব করুন এবং রমজানের ইবাদত আমাদের জন্য সহজ করুন, আমাদের পক্ষ থেকে কবুল করুন। আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করুন। আসসালামু আলাইকুম।